নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা। অল্প কিছু গল্পকথা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ পৃথ্বীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের বাঘা যতীন গল্পটি তোমাদেরকে পড়ে শোনাবো। দস্যি ছেলে জ্যোতি সারাদিন অপেক্ষা করে কখন দিনের শেষে মা তাকে নিয়ে যাবেন গড়াই নদীতে স্নান করতে। কি শীত কি বর্ষা, মায়ের ভ্রুক্ষেপ নেই। শাড়ির এক মুড়ো জ্যোতির কোমরে বেঁধে অন্য মুড়োটা বজ্রমুষ্টিতে ধরে শিবরাত্রির সলতে এই একমাত্র ছেলেকে তিনি ছুঁড়ে ফেলে দেন জোয়ারের জলে। ঢেউগুলো ফনা মেরে ঝাঁপিয়ে পড়ে, আর আপ্রাণ লড়তে লড়তে জ্যোতি যখন প্রায় অবসন্ন হব সুপুটু সাঁতারুর মতো মা তীরের বেগে এগিয়ে গিয়ে ছেলেকে তুলে নিয়ে যান। এইভাবে জ্যোতি শেখে বিপদকে তুচ্ছ করতে। রাতের বেলায় দিদি বিনোদবালার সঙ্গে শান্ত জ্যোতি মায়ের কোল জড়িয়ে শয় আর শোনে রামায়ণ মহাভারত পুরাণের গল্প, রানা প্রতাপ, শিবাজি, সীতারাম রায় প্রতাপাদিত্যের কাহিনী। বীরত্বের এসব কাহিনী শুনে বুকটা যেন তার টনটন করে। তেমনি প্রহ্লাদের গল্প, চৈতন্য, নানক, কবিরের কথায় মন ভরে ওঠে তার ভক্তিতে। ভীষণ তার রাগ আর দুঃখ হয় ইংরেজদের হাতে দেশের লোক কীভাবে কষ্ট পাচ্ছে সে বৃত্তান্ত শুনে। আমি কিন্তু মা বড় হয়ে এদের সবার দুঃখ ঘুচিয়ে দেব, বলতে বলতে ঘুমের দেশে চলে যায় জ্যোতি। ভোরবেলা ঘুম ভাঙতেই মামাদের সঙ্গে জ্যোতি যায় কুস্তির আখড়ায়। গট্টিয়া গ্রাম থেকে জাদুমাল ওস্তাদ এসে তামিল দেয়। দেখতে দেখতে খাসা তাগড়া চেহারা হলো জ্যোতির। মামা অনাথের ছিল নানা রকমের কসরতের অভ্যাস, আর ঘোড়ায় চড়া, শিকার, দৌড়ঝাঁপ প্রভৃতিতে তার ভারী দখল। জ্যোতি এসব দিক থেকে তার প্রিয় সাদৃক। মামার সাদা ঘোড়া সুন্দরীর পিঠে সওয়াই হয়ে প্রায়ই উধাও হয়ে যায় জ্যোতি। মাঝে মাঝে শিয়ালদাহ থেকে কবি রবি ঠাকুরের ভাইপো সুরেন ঘোড়াটা ধার নিতে এসেই মামা আছেন, অথচ ঘোড়া নেই দেখে হাসি মুখে প্রশ্ন করতেন, জ্যোতি বুঝি বেড়াতে গেছে? জ্যোতি ঘোড়া চড়তে অত ভালোবাসে দেখে মামা একটা টাট্টু ঘোড়া কিনে দিয়েছিল তাকে। লাগাম ছাড়াই তার পিঠে চেপে 9 বছরের জ্যোতি গ্রামের কাদামাঠ পার হয়ে যায় সাঁতার আর দুর্গের স্বপ্নে বিভোর হয়ে। এমন সময় বড় মামার সঙ্গে এলো একদিন ফেরাজকা, চাটুর্যে বাড়ির পাহারাদার হয়ে। উত্তর পশ্চিম সীমান্তে প্রবেশের ফেরাজের বাড়ি। লাঠি, ছোড়া, তরোয়াল, বন্দুক চালাতে অতি দক্ষ সে। ফেরাজের জন্য বড় মামা আলাদা একটা ঘর দিলেন চণ্ডী মণ্ডপের ওপারে, আর তার হাতে দিলেন বাড়ির ছেলেদের খেলাধুলার শিক্ষার ভার। কেউ কেউ বলেন যে এই আফ্রিদি ফেরাজকে দেখেই রবি ঠাকুর প্রেরণা পেয়েছিলেন তার কাবুলিওয়ালা গল্পের। ঠাকুর বাড়ির সঙ্গে কয়ার চাটুর্যে বাড়ির 3-4 পুরুষের সম্পর্ক। বড় মামা বসন্ত কুমারের মক্কেল ও বন্ধু ছিলেন রবি ঠাকুর। ফেরাজের কাছে জ্যোতি খবর পেল যে শত অত্যাচারেও তার মুকুলের কেউ ইংরেজকে মেনে নেয়নি রাজা বলে। তারা প্রাণের চেয়েও বেশি ভালোবাসে তাদের স্বাধীনতাকে। এই স্বাধীনতার জন্য মরতে তারা ডরে না, মারতে তারা পিছপা হয় না। গ্রামের পাঠ এবার শেষ হলো জ্যোতির। বড় মামা তাকে সঙ্গে করে নিয়ে ভর্তি করালেন কৃষ্ণনগরের অ্যাংলো ভার্নাকুলার হাই স্কুলে। ওখানেই বড় মামা ওকালতি করে তখন। পড়াশোনায় জ্যোতির মাথা খুব সাপ, দুষ্টু বুদ্ধিতেও সে দর। কদিনের মধ্যে স্কুলের দামালদের সে পাণ্ডা হয়ে উঠল, কিন্তু তার দুষ্টুমের মধ্যে নেই বিন্দুমাত্র শয়তানির ছোঁয়া। স্কুলের বাগানে বড় কাঁঠাল পেকেছে, গন্ধে মেঠে উঠেছে সবার মন। যথেষ্ট ইচ্ছে থাকা সত্ত্বেও সহপাঠীদের কারো সাহস হচ্ছে না এক আধটা কাঁঠাল পেড়ে খাবার। তাই দেখে জ্যোতির মগজে খেলে গেল নতুন একটা মতলব। আয়, আজ স্কুল ভাঙলেই চলে যাস না, মজা করে যাবে সবাই মিলে। চুপি চুপি সবার কানে কানে এই কথা সে রটিয়ে দিল। স্কুল ভাঙলো। বন্ধুদের 2-3 জনকে নিয়ে বেশ কয়েকটা পাকা পাকা কাঁঠাল পেড়ে মহাপূর্তিতে ভোজ বসিয়ে দিল জ্যোতি। পরদিন হেডমাস্টারের কাছে নালিশ গেল, কে কাঁঠাল চুরি করেছো? ক্লাসে ক্লাসে গিয়ে তিনি জানতে চাইলেন। কেউই অপরাধ স্বীকার করতে নারাজ। তাই দেখে জ্যোতি কবুল করলো সে একাই কাঁঠাল পেড়েছে এবং বন্ধুদের সঙ্গে ভাগ করে খেয়েছে। কিন্তু যেহেতু এগুলো তাদের স্কুলেরই গাছের ফল, সেজন্য ওগুলো পেরে খাওয়াকে চুরি বলে মানতে পারে না জ্যোতি। জ্যোতির সত্য কথা বলবার সাহস আর তার যুক্তির ধরন দেখে হেডমাস্টার হাসি চেপে ধমক দিলেন, আর এমন করো না। সবাই রেহাই পেল। উপরোক্ত পরের বছর গাছের কাঁঠাল পাকতেই নিজে থেকে হেডমাস্টার মশাই মালি ডেকে ভালো ভালো কাঁঠাল পাড়িয়ে ছেলেদের পিকনিক লাগিয়ে দিলেন। 1893 সালে ঘটল এমন ঘটনা। জ্যোতির বয়স যখন 14।